আমার সোনা বইনে রে কেরা কালকে যেন আমার সন্তানের মারবো না, এটা কিভাবে বুঝেন? ওই যে সবাই মারবো। দেশ আর দেশ নেই, দেশ হয়েছে গোরস্থান। ফাঁকা বাসা পেয়ে শিক্ষার্থীকে কিন্তু নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই স্কুল ছাত্রীর মা কিন্তু প্রবাসী একজন। তো আমরা কথা বলবো এখানে যারা আছে যে কেন, পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, কি জন্য তাকে মেরে ফেললো। আসলে আপনারা কি জানেন একটু বলবেন কষ্ট করে। কিছু জানি না। আপনারা কি এলাকারই তো কথা বলতে চান না কেন? আসছি না বললাম জায়গা যারা একটু আপনারা বলেন, যত এখানে আসছেন যে কি দেখছেন, এখানে এসে কি দেখছেন অথবা কি জানেন? কিছুই জানেন না। এখানে আসলে কেউই কথা বলতে চায় না। বর্তমানে এমন একটা পরিস্থিতি, দেশে এক একটা অঘটন ঘটে, কিন্তু এলাকাবাসী যারা আছে তারা মুখ খুলতে চায় না, কিন্তু জানে মুখ খুলতে চায় না। কারণ আজকে যদি আপনারা কথা না বলেন, এক সময় কিন্তু আপনাদের পরিবারের উপরে যখন এই পরিস্থিতি হবে, তখন কিন্তু বাকি মানুষরাও চুপ থাকবে। তাহলে কি হয়েছিল আসলে, এই বিষয়টা কি আপনারা জানেন? সেজন্য মনে করো আমরা তো কিছু জানি না, আমরা পাশে বাড়ি ভাড়া থাকি, আমরা চাকরি বাকরি করি, আমরা কি হয়েছে না হয়েছে আমরা অতটুকু জানি না। জানলেও মনে করো আমরা ফাঁকের মানুষ, যদি আমাকে একটা শুনছেন যে বিষয়টা এই বিষয়টা বলেন। না, আমি কিছু শুনি নাই। আমি শুনছি বলে ঘরের মধ্যে মেয়েটা ভালো ছিল, আর নানি দুধ আনতে গেছে, এই আধা ঘন্টার মধ্যেই বা এরকম ঘটনা ঘটাইছে। মানে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে কুবাইয়া গলা কাইটা ফেলাইছে, গলা কাইটা জিনিস জানা আছে সবকিছু নিয়ে বের হয়ে গেছে, বুঝছেন? এইটুকুই আমরা শুনছি, কিন্তু আমি তার উপরে বেশি আর শুনি নাই। বাসার ভিতরে নির্মমভাবে এসএসসি শিক্ষার্থীকে কিন্তু পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে কিছু মানুষ মুখ খুলেছে, আসলে বলেছে এই বিষয়টা, আর কিছু মানুষ কথা বলতে নারাজ।